যার কারণে খুব সহজভাবেই ধনুর অ্যাকসেপ্টেন্স বেড়ে যায়। ধনুকে কিন্তু মানুষ গ্রহণ করেন খুব সাধারণভাবে, খুব আপনজনের মতো করে, এবং ধনুর থেকে মানুষ তার বিষয়গুলিকে অনুকরণ করবার চেষ্টা করেন। এবং ধনু রাশি বা লগ্নের মানুষদেরকে দেখলে পরেই মনে হয়, না, এই মানুষটার মধ্যে রয়েছে সেই আভিজাত্য, সবার প্রতি সাম্য, সবাইকে সমান ভাবার চেষ্টা। সাম্যবাদী এই মানসিকতাই কিন্তু ধনুকে অন্যদের থেকে আলাদা করে রাখে। বেশ কিছু ধনুরাশি বা লগ্নের ছেলে বা মেয়েদের দেখতে পাওয়া যায় যে বিপরীত লিঙ্গের মানুষরা তাদেরকে চোখ বুঝে ভরসা করেন, তাদের উপরে ভরসা রাখা যায়। সেটা হলো তাদের এই সেন্স অফ রেসপন্সিবিলিটির জন্য। ধনুরাশি বা লগ্নের মানুষগুলোকে দেখলে পরেই বোঝা যায় যে এই মানুষটির মধ্যে জ্ঞান রয়েছে, ইনি পড়াশুনো করেছেন, ইনি পড়তে ভালোবাসেন, ইনি জানতে ভালোবাসেন। এটা কিন্তু ধনুকে শ্রেষ্ঠত্বের আসনে তুলে নিয়ে আসে এবং ধনু আপন পর সকলের প্রিয় হয়ে উঠতে পারেন। সপক্ষ বিপক্ষ সকলেই কিন্তু ধনুকে ভালোবাসতে শুরু করেন। কোনো রকম সমস্যা, কোনো রকম অশান্তি ছাড়াই ধনু কিন্তু যে কোনো বিপদ অতিক্রম করতে পারেন। ধনু রাশি বা লগ্নের মানুষরা হলেন ডিসেন্ট, ডিগনিফাইড। তারা নিজেকে যেভাবে প্রকাশ করেন সেটা কিন্তু অন্য মানুষরা নকল করতে পছন্দ করেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ধনু রাশি এবং ধনু রাশির কতগুলি গুণাবলী। প্রত্যেকটি রাশির মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং সেই বিশেষ বৈশিষ্ট্যগুলি অনেক সময় তাদের মধ্যে প্রকাশিত হয় কিংবা প্রকাশিত হয় না গ্রহ অবস্থানের সাপেক্ষে। কিন্তু রাশি তার বৈশিষ্ট্যে কিন্তু অনড় থাকে এবং একটি বিষয় খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটি রাশির এই বৈশিষ্ট্যগুলি তাদেরকে অন্যদের থেকে আলাদা করে। প্রত্যেকেই নিজের জায়গায় শ্রেষ্ঠত্বের দাবি রাখতে পারেন। কারুর ক্ষেত্রে ডমিনেটিং পাওয়ার, কন্ট্রোলিং পাওয়ার যেমন বেশি, কারুর ক্ষেত্রে আবার নিয়ন্ত্রণ ক্ষমতার অভাব রয়েছে, কিন্তু সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা বেশি। এরকম আলাদা আলাদা গুণ, আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রত্যেক রাশিকে আলাদা আলাদা বিশেষত্ব প্রদান করে রেখেছে। যাই হোক না কেন, আজকে আমরা আলোচনা করব ধনুরাশিকে নিয়ে এবং ধনুরাশির 10টি বিশেষ বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে নিয়ে আসার চেষ্টা করব, যেগুলি ধনুকে শ্রেষ্ঠত্বের আসনে তুলে নিয়ে যেতে পারে। প্রথমেই আমরা বলি ধনু বৃহস্পতির রাশি এবং বৃহস্পতির রাশি হওয়া সত্ত্বেও অগ্নিতত্ত্বের প্রকাশ এই ধনুরাশিতে দেখতে পাওয়া যায়। অগ্নিতত্ত্বের দত্তক প্রকাশ। ফলে যেমন ধনুরাশি কোনো বিষয়কে অ্যাডপ্ট করতে পারেন, ঠিক তেমনভাবেই ধনুরাশি কিন্তু নিজের চিন্তা, নিজের চেতনাকে অন্যের উপরে আরোপ করতে পারেন। এটাই ধনুরাশিকে অন্যদের থেকে আলাদা করে তোলে। শুধুমাত্র ডমিনেশন নয়, ডমিনেশন তো আছেই, তার সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করবার মেন্টালিটি, এটাও কিন্তু ধনুর ক্ষেত্রে আছে এবং তার কারণেই ধনু কিন্তু অন্যদের থেকে আলাদা, ধনু কিন্তু অন্যদের থেকে বিশেষ। ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে রয়েছে প্রবল আত্মনিয়ন্ত্রণ, প্রচণ্ড আত্মসংযম। ধনু সবসময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। ধনুর গ্রিপে সবসময় নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবার ক্ষমতা রয়েছে। ধনু কিন্তু চট করে নিজের জায়গা, নিজের ক্ষেত্র থেকে সরে যান না। ধনু কিন্তু চট করে ভেঙে পড়েন না। অবস্থা, বাস্তব, সমস্যা, এই সমস্ত বিষয়গুলিকে ধনু নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করেন এবং এর কারণে ধনুর দ্বিতীয় বৈশিষ্ট্য শুরু হয়, সেটি হলো আত্মনিয়ন্ত্রণ এবং আত্মসংযম। অগ্নিতত্ত্বের রাশিগুলির মধ্যে কিন্তু সাধারণত ধৈর্যের অভাব দেখতে পাওয়া যায়, কিন্তু বৃহস্পতির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে ধনুর মধ্যে কিন্তু স্থৈর্য এবং ধৈর্যের একটা সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। এটাও কিন্তু ধনুকে একটি বিশেষ মহিমা প্রদান করে। চতুর্থত ধনুর মধ্যে একটি বিশেষ বিষয় আমরা দেখতে পাই, এক কথায় বললে যাকে বলা যায় আভিজাত্য। ধনুরাশি বা ধনুলগ্নের মানুষদের মধ্যে যে অ্যাপ্রোচ, যে বিহেভিয়ার, যেভাবে নিজেকে ধনু প্রেজেন্ট করতে পারেন, তার ফলে অটোমেটিক্যালি একটা আভিজাত্য সৃষ্টি হয় ধনুর মধ্যে এবং ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে দেখলে পরেই মনে হয়, না, এই মানুষটার মধ্যে রয়েছে সেই আভিজাত্য, এই মানুষটার মধ্যে রয়েছে
সেই বৈশিষ্ট্য যার মাধ্যমে ইনি কিন্তু অন্যদের থেকে খুব সহজেই আলাদা হয়ে উঠতে পারেন। এই মানুষটিকে খুব সহজেই অন্য একটি স্থান দিতে পারা যায়। পঞ্চমত, বৃহস্পতি প্রভাবিত দত্তক রাশি হওয়ার কারণে ধনুর মধ্যে রয়েছে জনদরদী মানসিকতা, সবার প্রতি সাম্য, সবাইকে সমান ভাবার চেষ্টা। সাম্যবাদী এই মানসিকতাই কিন্তু ধনুকে অন্যদের থেকে আলাদা করে রাখে। একদিকে আভিজাত্য, অন্যদিকে ডমিনেটিং পার্সোনালিটি এবং তার সঙ্গে সঙ্গে সামাজিকতা বোধ, সবাইকে আপন করে নেওয়া, সবাইকে সমান মর্যাদা দেওয়ার প্রচেষ্টা, এটাই কিন্তু ধনুর বিশেষত্ব, এটাই কিন্তু ধনুর বৈশিষ্ট্য। এর ফলেই কিন্তু ধনু সবার থেকে আলাদা। ষষ্ঠত, ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে যে বিশেষত্ব দেখতে পাওয়া যায়, যার কারণে ধনু খুব সহজেই সবার কাছে ভালোবাসা অর্জন করতে পারেন, সেটি হলো ধনুর রেসপন্সিবিলিটি। বেশ কিছু ধনুরাশি বা লগ্নের ছেলে বা মেয়েদের দেখতে পাওয়া যায় যে বিপরীত লিঙ্গের মানুষরা তাদেরকে চোখ বুঝে ভরসা করেন, তাদের উপরে ভরসা রাখা যায়, সেটা হলো তাদের এই সেন্স অফ রেসপন্সিবিলিটির জন্য। ধনু যদি কোনো একটি কাজের দায়িত্ব নিয়ে থাকেন, ধনু যদি মনে করেন যে এই কাজটি আমি করব, আমি এর জন্য দায়বদ্ধ, সেই ক্ষেত্রে ধনু কিন্তু সেই কাজটি করবার জন্য প্রাণপণ চেষ্টা করবেন। ধনু কিন্তু নিজেকে নিবেদিত করে ফেলবেন এই কাজটি সম্পূর্ণ করবার জন্য। সপ্তমত, ধনুরাশি বা লগ্নের মানুষরা পড়তে ভালোবাসেন। শিক্ষা জ্ঞানের প্রতি আগ্রহ তাদের মধ্যে মারাত্মকভাবে থাকে এবং এই শিক্ষা জ্ঞান তার প্রকাশ ধনুর মধ্যে একটা অটোমেটিক্যালি গ্লো ক্রিয়েট করে। ধনুরাশি বা লগ্নের মানুষগুলোকে দেখলে পরেই বোঝা যায় যে এই মানুষটির মধ্যে জ্ঞান রয়েছে, ইনি পড়াশুনো করেছেন, ইনি পড়তে ভালোবাসেন, ইনি জানতে ভালোবাসেন এবং এর সঙ্গে থাকলে পরেই কিছু জ্ঞানের প্রকাশ, জ্ঞানের বিকাশ দেখতে পাওয়া যাবে। ধনুরাশি বা লগ্নের মানুষগুলি তারা কিন্তু সবসময় পড়াশুনোর প্রতি একটা আগ্রহ প্রকাশ করে থাকেন। সুতরাং খুব সহজভাবেই তারা কিন্তু অন্যদের থেকে আলাদা হয়ে থাকেন, তাদেরকে সেপারেট করা যায়। তাদের জ্ঞানের মাধ্যমে তারা কিন্তু সবসময় নিজেরা একটা আলোকিত অংশ অধিকার করে থাকেন। অষ্টমত, আমরা যে বিষয়টিকে গুরুত্ব দেব সেটি হলো ধনুরাশি বা লগ্নের মানুষদের অপরকে নেতৃত্ব দেওয়া। যে কোনো সমর, যে কোনো যুদ্ধ, যে কোনো লড়াই, সেখানে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং নিয়ন্ত্রিতভাবে নেতৃত্ব দেওয়া। অর্থাৎ সামনের দিকের যে মানুষটি রয়েছে তাকে বিভ্রান্ত না করে, তাকে সমস্যায় না ফেলে এমনভাবে নেতৃত্ব দেওয়া যার মাধ্যমে সমস্ত সমস্যাটার সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে। এটা কিন্তু ধনুর একটা স্পেশাল কোয়ালিটি। হয়তো দেখা গেল ধনু কোনো একটা কোম্পানির ইউনিয়ন লিডার এবং সেই সময় ইউনিয়নের সদস্যদের অর্থাৎ কর্মচারীদের স্বার্থ সেটিও দেখতে হবে এবং যাতে আলটিমেটলি কোম্পানির ডেভেলপমেন্ট হয় তার একটা চেষ্টা, সেটাও ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এই সমস্ত দিকগুলিকে ডেভেলপ করানোর যে চেষ্টা, সেটাই কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং খুব সহজভাবেই যেন স্বতঃপ্রণোদিতভাবেই স্বতঃস্ফূর্তভাবে ধনু এই কাজটি করতে পারেন। এটা যেন ধনুরাশি বা লগ্নের মানুষদের ইন্ট্রিনসিক ক্যারেক্টার। খুব সাধারণভাবে ধনু সমস্ত পক্ষকে সামনে রাখতে পারেন, লড়াইতে নেতৃত্ব দিতে পারেন এবং দুপক্ষই কিন্তু এই লড়াইতে খুশি হন, তারা ধনুকে অ্যাকসেপ্ট করতে পারেন এবং সেই ধরনের যে মেন্টালিটি সেটা ধনুর ক্ষেত্রে থাকে। এটা কিন্তু ধনুকে শ্রেষ্ঠত্বের আসনে তুলে নিয়ে আসে এবং ধনু আপন পর সকলের প্রিয় হয়ে উঠতে পারেন। সপক্ষ বিপক্ষ সকলেই কিন্তু ধনুকে ভালোবাসতে শুরু করেন। নবমত, ধনু কিন্তু ভবিষ্যতের চিন্তা করেন। সঞ্চয় প্রবণতা ধনুর মধ্যে থাকে। আগে আয়, তারপরে সঞ্চয়, তারপরে ব্যয়। এই যে অর্থনীতির শিক্ষা ধনুর মধ্যে অটোমেটিক্যালি তৈরি হয়। ধনু এই বিষয়টিকে বুঝতে পারেন, ধনু এই বিষয়টিকে উপলব্ধি করতে পারেন এবং ধনু এই অনুযায়ী কাজকর্ম করতে পারেন। ধনুর এই মানি ম্যানেজমেন্ট স্কিম এটা কিন্তু ধনুকে একটা লেভেলে এনে দেয় এবং অন্য মানুষ যখন চতুর্দিকের সমস্যায় বিপর্যস্ত, ধনুকে কিন্তু সেই সময় কোনো রকম কোনো সমস্যা ফেস করতে হয় না। খুব সহজ সাধারণভাবে ধনু কিন্তু সেই সমস্যাগুলি অতিক্রম করতে পারেন। কোনো রকম সমস্যা, কোনো রকম অশান্তি ছাড়াই ধনু কিন্তু যে কোনো বিপদ অতিক্রম করতে পারেন, কারণ ধনু প্রিপেয়ার্ড থাকেন সমস্যাগুলির জন্য। ধনু ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, ধনু ভবিষ্যতের কথা ভাবেন এবং তার কারণে ধনু কিন্তু প্রি প্ল্যান্ড লাইফ লিড করতে পছন্দ করেন। এটাই ধনুকে সমস্যার সময় অন্যদের থেকে আলাদা করে তোলে। দশমত,
ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে ক্রমশ ইমপ্রুভ করবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। বেশ কিছু মানুষ রয়েছেন, তারা একই ভুল বারংবার করতে চান এবং নিজে যেটা ভালো বোঝেন সেখান থেকে বেরিয়ে আসেন না। কিন্তু ধনুর মধ্যে ক্রমাগত নিজেকে ইমপ্রুভ করা, আরো ডেভেলপ করার টেন্ডেন্সি কাজ করতে দেখতে পাওয়া যায়। ধনু কিন্তু ক্রিয়েটিভ। এই ক্রিয়েটিভিটির মধ্যে ধনু সর্বদা নিজের জ্ঞান, নিজের বুদ্ধি তাকে কাজে লাগাতে পছন্দ করেন। দশমত, ধনুরাশি বা লগ্নের মানুষরা হলেন ডিসেন্ট, ডিগনিফাইড। তারা নিজেকে যেভাবে প্রকাশ করেন সেটা কিন্তু অন্য মানুষরা নকল করতে পছন্দ করেন। তাদের বাড়ি ঘরের সাজসজ্জা, তাদের ক্রিয়েটিভ চেতনা, তাদের ভাবনা, এইগুলোর মধ্যে একটা মৌলিকত্ব দেখতে পাওয়া যায়। নতুন করে পুরনো জিনিসকেই প্রেজেন্ট করেন তারা এমনভাবে যে সেটা অনুকরণ প্রিয় হয়ে দাঁড়ায়। তাই ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে ফলো করেন প্রচুর মানুষ। এটাও কিন্তু ধনুর একটা বৈশিষ্ট্য। ধনু নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, এমনভাবে রিপ্রেজেন্ট করতে পছন্দ করেন, যার কারণে খুব সহজভাবেই ধনুর অ্যাকসেপ্টেন্স বেড়ে যায়। ধনুকে কিন্তু মানুষ গ্রহণ করেন খুব সাধারণভাবে, খুব আপনজনের মতো করে, এবং ধনুর থেকে মানুষ তার বিষয়গুলিকে অনুকরণ করবার চেষ্টা করেন। সুতরাং ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের 10টি এমন বৈশিষ্ট্য যেগুলি আগে আমরা ডিসকাস করিনি, আজকে আমরা তুলে ধরলাম। এবং এই বৈশিষ্ট্যগুলি যদি গ্রহ প্রভাব সত্ত্বেও আপনার মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে আপনি কিন্তু নিজেকে অবশ্যই শ্রেষ্ঠতর হিসেবে ভাবতে পারেন। আপনি কিন্তু অবশ্যই নিজেকে অন্যদের থেকে আলাদা বলে ভাবতে পারেন। গ্রহ অবস্থান, গ্রহদের প্রভাব এই গুণগুলিকে কিছুটা প্রশমিত করতে পারে, কারোর ক্ষেত্রে বাড়িয়েও দিতে পারে, কারোর ক্ষেত্রে আরও বেটার করে তুলতে পারে, কিন্তু কারোর ক্ষেত্রে ব্যাপারগুলি কমেও যেতে পারে। যাই হোক না কেন, যেমনই হোক না কেন, আলটিমেটলি ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে এই গুণগুলি রয়েছে। আপনি পারেন এগুলিকে আরও প্রকাশিত করতে নিজের অভ্যেসগত পরিবর্তনের মাধ্যমে। যাই হোক না কেন, ধনুরাশি বা লগ্নের মানুষ তারা যদি মনে করেন জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হবেন, কারণ জ্ঞানের প্রতি আগ্রহ তাদের মধ্যে সব সময় রয়েছে, তাই অবশ্যই জ্যোতিষের প্রতি আগ্রহ সেটাও আসতে পারে। সরাসরি যোগাযোগ করুন প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি শিখবার জন্য ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজিতে। জ্যোতিষের প্রেডিক্টিভ পার্ট শেখার পথে আর্ট অফ প্রেডিকশন রপ্ত করবার ক্ষেত্রে আমরা থাকব আপনার সঙ্গে। আপনার চেষ্টা আমাদের সঙ্গ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। প্রত্যেকটি পদক্ষেপে আমরা থাকব আপনার হাতে হাত মিলিয়ে। জ্যোতিষ শিখতে চাইলে সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর 1 মিলিয়ন লক্ষ্যমাত্রার যাত্রায় আমাদের সঙ্গে অবশ্যই থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, অবশ্যই শেয়ার করুন ভিডিওগুলিকে। ফিরে আসব পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আপনাদের জীবন আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।